নমস্কার, পাবলিক নয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি নবনীতা। এই মুহূর্তে সবথেকে বড় খবরটির দিকে নজর রাখবো। খুব শীঘ্রই সরকার থেকে নিজেদের সমর্থন সরিয়ে নিতে পারে তিপ্রামথা। এই নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি ছড়লেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি বলেন, সরকার থেকে নিজেদের সমর্থন সরাতে প্রস্তুত তিপ্রামথা। সরকার থেকে একেবারে আস্থা হারিয়ে ফেলেছে তিপ্রামথা, আর সরকারের প্রতি বিশ্বাস রাখতে পারছে না তিপ্রামথা। ওনার মতে এখন পর্যন্ত সরকার তাদের সমস্যা নিয়ে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়াও দেশের বিভিন্ন সমস্যার সম্পূর্ণ সমাধান করতে না পারায় সরকার থেকে এক প্রকার আস্থা হারিয়ে এ সিদ্ধান্ত তিপ্রামথার। এখন পর্যন্ত যা খবর, খুব শীঘ্রই বিজেপি ও তিপ্রামথা জোট আর থাকছে না। বিজেপি থেকে তিপ্রামথা আলাদা হয়ে যাবে, তাও খুব শীঘ্রই। এ নিয়ে ইতিমধ্যেই তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা সাফ জানিয়ে দিয়েছেন। এ নিয়ে তিনি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাথে কথা বলেছেন। তাছাড়া অনুপ্রবেশকারীদের রুখতে এবং রাজ্য সরকার তাতে ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। আগামী 7 জুলাই এই দাবিতে শহর জুড়ে মিছিল করবেন। সাংবাদিক সম্মেলনে বিধায়ক রঞ্জিত দেববর্মা সার্বিক বিষয় নিয়ে জানিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের নিউজ রুম থেকে রয়েছেন দেবলীনা দিদি। দিদি, এই বিষয়ে তোমার কাছে আর কি বিস্তারিত রয়েছে তোমার কাছে, আমাদের যদি একটু বলো। হ্যাঁ নবনীতা, আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান ওনারা আর বিজেপি দলের সাথে সংযুক্ত থাকবেন না। ওনাদের অনেক দাবি দেওয়া ছিল যা বিজেপি দল কখনো মানেননি। তার জন্য ওনারা তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাথে কথাবার্তা বলে এই সিদ্ধান্তে এসেছেন। যদিও আমরা কিছুদিন আগে দেখেছি ওনাদের একটি ডেপুটেশনে শরিক দল হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নামে হায় হায় নারা দিয়েছিল। তখনই রাজ্যবাসী একটা আশ পেয়েছিলেন যে ওনারা হয়তো আর তিপ্রামথার সাথে যুক্ত থাকবেন না। নবনীতা, ধন্যবাদ দিদি আমাদের সাথে থাকার জন্যে। আবারও জানিয়ে রাখছি, এই মুহূর্তের যে বড় খবরটি হচ্ছে, তিপ্রামথা সরকার থেকে নিজেদের সমর্থন কিন্তু সরাতে প্রস্তুত। খুব শীঘ্রই তিপ্রামথা কিন্তু বিজেপির সাথে আর জোট রাখছে না। অনুপ্রবেশকারীদের রুখতে এবং রাজ্য সরকার তাতে ব্যবস্থা গ্রহণ করার দাবি নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। আগামী 7 জুলাই এই দাবিতে শহর জুড়ে মিছিল করা হবে। চলুন শুনি বিধায়ক রঞ্জিত দেববর্মনের বক্তব্য। আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে। কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি কীর্তি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের হয়, এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না এখানে। খুব শীঘ্রই কিন্তু সরকার থেকে নিজেদের সমর্থন সরিয়ে নিতে পারে তিপ্রামথা। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এ নিয়ে আরও বিস্তারিত জেনে নেব। আমাদের নিউজ রুম থেকে রয়েছেন চিফ এডিটর প্রসেনজিৎ ভট্টাচার্য। দাদা, এই বিষয়ে তোমার কাছে আরও কি বিস্তারিত রয়েছে তা আমাদের বলো। নবনীতা, আমরা আজকে হঠাৎ সকালবেলায় এই সাংবাদিক সম্মেলন, রঞ্জিত দেববর্মার সাংবাদিক সম্মেলন, যে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন
বিধায়ক রঞ্জিত দেববর্মা। এবং এই সাংবাদিক সম্মেলন নিয়ে একাধিক কিন্তু এখন জল্পনা তৈরি হলো। এক প্রকার প্রথমেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগেই এই তিপ্রামথা সরকারের সঙ্গে থাকবে কিনা, তিপ্রামথা সরকারের সঙ্গে কতদিন থাকবে সেটা একটা জল্পনা ছিল। আর আজকে কিন্তু আমরা দেখতে পেলাম একেবারে সরাসরি সাংবাদিক সম্মেলন করে রঞ্জিত দেববর্মা কিন্তু সরকার থেকে সরে আসার একটা হুঁশিয়ারি দিলেন এবং তিপ্রামথা খুব শীঘ্রই কিন্তু সরকার থেকে সরে আসছে এই কথা কিন্তু এক প্রকার তিপ্রামথার তরফে আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যে জিনিসটা আমরা আজকে দেখলাম যে তিপ্রামথার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল যে তারা সরকারে যদি না থাকে, তাহলে যদি বিরোধীতে তারা যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা কি ভূমিকা নিতে পারে এবং সেটা কতটা এফেক্টিভ হতে পারে। আমি জানিয়ে রাখবো আমার দর্শকদের আরো একবার জানাতে চাইছি, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, এই মুহূর্তের এটাই কিন্তু বড় খবর যে সরকারে না থাকার হুঁশিয়ারি শুধু নয়, ঘোষণা কিন্তু বলা যেতে পারে এটাকে। এখন কিন্তু অনেকগুলো প্রশাসনিক পদক্ষেপ রয়েছে। প্রশাসনিক পদক্ষেপের মধ্যে কি হতে পারে? প্রথমে তিপ্রামথা বিধায়কদের বা তিপ্রামথার সুপ্রিমোদের যেতে হবে কোথায়? রাজভবনে। রাজ্যপালের কাছে চিঠি দিয়ে কিন্তু জানাতে হবে, রাজ্যপালের কাছে চিঠি দিয়ে জানাতে হবে যে তারা সরকারে থাকতে চায় না। এটা কিন্তু শুধুমাত্র যে সাংবাদিক সম্মেলন করে তিপ্রামথা বলে দিল বা বিধায়ক রঞ্জিত দেববর্মা বলে দিলেন তাতেই কিন্তু চলবে না। প্রথমে কিন্তু তাদেরকে রাজ্যপালের কাছে যেতে হবে, রাজ্যপালের কাছে গিয়ে চিঠি দিতে হবে, রাজ্যপালকে জানাতে হবে গোটা বিষয়টা। যতক্ষণ পর্যন্ত রাজ্যপালকে না জানাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সরকারে থাকবেন বা তারা যতক্ষণ পর্যন্ত সমর্থন সেভাবে না তুলবেন তারা কিন্তু কোনোভাবেই সরকার থেকে সমর্থন তুলতে পারবেন না। আর এই ক্ষেত্রে এটা কিন্তু বোঝা যাচ্ছিল যে তিপ্রামথা বিজেপি সরকারে আর থাকছে না, বিজেপি একটি জোট সরকারে জোটে আর থাকবে না। কারণ কিছুদিন আগেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এক প্রকার দেখা গেছে আমরা দেখলাম যেখানে আমরা দেখতে পেয়েছি যে বিজেপির বিরুদ্ধে কিন্তু অর্থাৎ বিজেপি আইপিএফটি তিপ্রামথার যে জোট, এই জোট সরকারের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বিরুদ্ধে কিন্তু হাই স্লোগান দেওয়া হচ্ছিল। একটি আমরা দেখতে পেয়েছিলাম হাই স্লোগান দেওয়া হচ্ছিল রেলি থেকে এবং সেই রেলির পরপরে কিন্তু বোঝা যাচ্ছিল যে এক প্রকার কিন্তু যেটা বোঝা যাচ্ছিল যে তারা সরকারে থাকছেন না। এবং আজকে কিন্তু রঞ্জিত দেববর্মা সাংবাদিক সম্মেলন করে সমস্ত তথ্য জানিয়ে দিলেন। কি তথ্য দিলেন? যে আগামী 7 তারিখে তাদের একটা রেলি রয়েছে, বিক্ষোভ রেলি। শুধু এটা নয়, 20 তারিখে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, যে বৈঠকে তারা জানিয়ে দেবেন হয়তো দিল্লি নেতৃত্বকে যে তারা সরকারে থাকবেন না। যেটা বিধায়ক রঞ্জিত দেববর্মা বললেন নবনীতা, যে তাদের তরফে গত 1 বছর ধরে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল, 1 বছর ধরে বলে আসা, তারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলছিলেন যে তাদের অতি সত্বর যেন তাদেরকে তাদের দাবিগুলো পূরণ করা হয়, কিন্তু সেগুলোর কিছুই হচ্ছিল না। তারপরে কিন্তু তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। এবং তারা কি বললেন? তারা আরো বললেন যে যেভাবে তাদেরকে নাকি ঠকানো হচ্ছে, বারবার যে কথাগুলো বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে কথা বলা, অর্থাৎ এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবচাইতে বড় খবর কিন্তু এটাই যে একেবারে সাংবাদিক সম্মেলন করে, যেটা এতদিন মিটিং এ একাধিক ঘোষণা করে বলা হচ্ছিল, একাধিকভাবে বলা হচ্ছিল, এবার কিন্তু সাংবাদিক সম্মেলন করে দায়িত্বপ্রাপ্ত মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা যখন এই কথাটা বললেন তখন কিন্তু বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেল যে কোথাও না কোথাও এবার কিন্তু ফাটল একেবারে প্রকাশ্যে, এবং এই ফাটল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করলেন। এবং যে বক্তব্য তুমি রঞ্জিত দেববর্মা শোনাচ্ছিলে, এই বক্তব্যে কিন্তু এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেছিল। এই পরিষ্কার আরো ছিল যে যদি তিপ্রামথা এখন এই সিদ্ধান্তে পৌঁছয় তাহলে কিন্তু রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে, রাজ্য রাজনীতির সমীকরণ পাল্টে যাবে। এবার দেখতে হবে ফ্লোর টেস্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু আসতে পারে। কারণ বিজেপি বিধায়করা এখনো, বিজেপির যে মেজরিটি, বিজেপি কিন্তু এখনো একেবারে যথেষ্ট মেজরিটিতে রয়েছে। বিজেপি এমন নয় যে তিপ্রামথা যদি সরকার থেকে চলে আসে সরকার পতন হবে, তা কিন্তু কোনোভাবেই নয়। কারণ বিজেপির কাছে এখনো সিঙ্গেল মেজরিটি রয়েছে, বিজেপি দলের কাছে মেজরিটি রয়েছে। বিধায়ক আমরা যদি দেখি যে তিপ্রামথার বিধায়করা ট্রেজারি বেঞ্চ থেকে সরে অন্য বিরোধী বেঞ্চে চলে আসে, তারপরেও কিন্তু
বিজেপির কাছে সিঙ্গেল মেজরিটি থাকবে, বিজেপি আইপিএফটি জোট সরকার থাকবে, কিন্তু যেটা বলতে হবে যে বিরোধী শক্তি কিন্তু মজবুত হবে। বিরোধিতা যারা এতদিন বাম বিধায়ক, কংগ্রেস বিধায়ক 3 জন ছিলেন, এবার 13 জন মতা বিধায়ক যদি আবার বিরোধী বেঞ্চে চলে আসে, তাহলে বিরোধীদের কিন্তু মজবুত শক্তি হবে, অর্থাৎ হাত তাদের মজবুত হবে। সেই জায়গা থেকে যদি আমরা দেখি আজকের এই সাংবাদিক সম্মেলন রাজনৈতিকভাবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধু তাই নয় নবনীতা, আজকের এই সাংবাদিক সম্মেলন ধন্যবাদ দাদা আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তের যে সব থেকে বড় খবরটি হচ্ছে কিন্তু সরকার থেকে নিজেদের সমর্থন সরাতে প্রস্তুত তিপ্রামথা সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক সেই দাবি কিন্তু তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মার। শুনব এই মুহূর্তে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য। আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি, আমরা রেডি আছি সরকার থেকে। কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি কীর্তি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি, এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি, করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না, এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না, 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তার বিল পাস এটা শুধু করার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা এডিসি এই মুহূর্তে যে সব থেকে বড় খবর, তিপ্রামথা কিন্তু সরকার থেকে নিজেদের সমর্থন সরাতে প্রস্তুত। খুব শীঘ্রই তিপ্রামথা কিন্তু বিজেপির সাথে আর জোট রাখছে না। এতে একদিকে দেখা যেতে পারে যে তিপ্রামথা বিজেপি থেকে আলাদা হওয়ার ফলে অন্যান্য দল কিন্তু তিপ্রামথাকে তাদের হাতে নিতে পারে, বা তারা তিপ্রামথা কিন্তু নিজের একটি একনিষ্ঠ কিন্তু একটি দল হিসাবেই থেকে যেতে পারে। এ নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সঠিক কিছু জানা যাচ্ছে না। তবে এটা ঠিক যে তিপ্রামথা কিন্তু আর বিজেপির সাথে থাকছে না, আর সেটা খুব শীঘ্রই হতে চলছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।